অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল। হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট, যিনি কোথাও কোথাও তাড়াহুড়ো করেছিলেন। মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির দিকে তাকিয়ে রইল। কৌতূহল নিয়ে জ্বলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল। এর ভিতরে একটি গভীর কূপ ছিল, যার দেয়ালগুলি বুককেসগুলির সাথে সজ্জিত ছিল। অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন। একবার কূপের নিচে মেয়েটি 3 পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করল। এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা। অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল, তবে এটি খুব ছোট ছিল। চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল। এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল। কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে। মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই। তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখল। অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথেই তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন। মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না। অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল কোট ফোটে। এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন। মেয়েটি তাকে ডেকেছিল, কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং ভয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয়। অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান। অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল। যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল, তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল। তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন গ্লোভস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল মেয়েটি। খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন। এর ফলে অ্যালিস বিশাল আকারে বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে। তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন। আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল। শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন, যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে। অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন। শুঁয়োপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল। অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল। হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেল। ভিতরে উকে মেয়েটি রান্নাঘরে ছিল, যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বাচ্চা শিশুটিকে দেখল। এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল। ডাচেস এলিসকে বুঝিয়ে দিয়েছিল যে সে হাসছে কারণ এটি চেশির বিড়াল ছিল। হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় কেটে গেল। ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল। মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না, তবে একটি সত্যিকার ছোট্ট শূকর। বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল। মেয়েটি রাস্তায় ধাক্কা মারল। শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন। চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল। টেবিলটি বিশাল ছিল, তবে কেবল মার্চ হেয়ারে ম্যাড হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল। তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই। অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল। আর এবং হ্যাটার প্রতিটি সম্ভাব্য উপায়ে মেয়েটিকে ঠাট্টা বিদ্রূপ করেছে এবং তাকে উপহাস করেছে। এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল। শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন। তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল। মেয়েটি এতে খুব অবাক হয়েছিল। তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে। সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। উদ্যানপালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে। অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান। সেখানে সে মার্চ হেয়ার এবং ম্যাড হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল। যখন তারা শেষ করল, রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো। মেয়েটি জবাব দিল যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল। রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন। এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে। মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার্ড এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল। অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন। চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল, পরিচিত শব্দ শোনা গেল, তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল, চিন্তা করেছিলেন অ্যালিস।
একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা। গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত। কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না। মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন। জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল। কোনো আশ্চর্য বৃদ্ধের সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি শিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত শিম বের করলেন। বৃদ্ধ লোকটি বললেন, এই মটরশুঁটিগুলি জাদুকরী, তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে। জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন। ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো। মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় শিমের জন্য দিয়েছেন। কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় শিম লাগিয়েছে। তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন, দুঃখিত এবং ঘুমিয়ে পড়েছিলেন। সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি দেখা যাচ্ছে। তার মটরশুঁটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে। জ্যাক লাফিয়ে উঠল সিঁড়ির মতো। তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ। অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন। সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে। জ্যাক তার গেটে গিয়ে নক করল। গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুড় করে। ছেলেটি সকালের নাস্তার জন্য কিছু চাইল। দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাড়বে না কারণ সে নরখাদক। সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল, তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল। ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি, সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল। আচ্ছা, তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন। নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল। তিনি গণনা করেছেন। অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন। তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল। নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল শিমের ডাঁটাতে। তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়িতে নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন। জ্যাক তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে। ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেঁচে থাকতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত ব্যাগটি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল শিমের উপরে। এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি শিমের উপরে উঠলেন। পুরুষ খাওয়ার স্ত্রী বিশাল দুর্গের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষবার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন। তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উঠিয়ে দিলেন। হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ শোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল। নরখাদকটি হিজুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয়। দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয়। সন্তুষ্ট জায়ান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু। তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে। ছেলে বাড়ি ফিরে গেল। তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে। তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল। সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল। নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল। দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায়, তবে তিনি সেখানে ছিলেন না। তারা প্রতিটি কৌতুক এবং ক্রেন অনুসন্ধান করেছিল, তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি। অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বীণা এনে টেবিলে রাখার আদেশ দিল। অর্ডার নর্মাবলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে। তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বীণাটি ধরল এবং
ছুটে গেল দরজার দিকে, কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে। জ্যাক মাথাচাড়া দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল, আর বিশাল লোক তাড়া করছিল। জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল, আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে। মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো। ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল। তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলেন এবং বিনস্টাল কেটে ফেললেন। এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায়। সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না। তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন।